সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমি মোবাইল ফোনের কয়েকটি সেটিংস নিয়ে আলোচনা করব। প্রথমে দেখাবো আমি 1 নম্বর সেটিংস। এই জন্য চলে যাচ্ছি মোবাইল ফোনের সেটিংসে প্রবেশ করার পরে একটু স্ক্রল করে নিচে গিয়ে এই যে প্রাইভেসি, এখানে ক্লিক করতে হবে। তারপরে এই যে প্রাইভেসি প্রোটেকশন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলাম। তারপরে এই যে অ্যাপ টুইন, এইখানে একটা ক্লিক করে দিতে হবে। এবার লক্ষ্য করুন, এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ প্রত্যেকটাই একটা মোবাইল ফোনে দুইটা ইউজ করা যাবে। এই জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে ডান পাশে যে বাটনগুলি আছে এগুলি আমাদের অন করে দিয়ে ইনস্টল করে নিতে হবে। এইগুলি অন করে দেওয়ার সাথে সাথে ইনস্টল শুরু হবে। আমি একটা একটা করে ইনস্টল করে দেখাচ্ছি। ফেসবুকে ক্লিক করে দিলাম, ইনস্টল হচ্ছে, ইনস্টল কমপ্লিট। তারপর ইনস্টাগ্রাম, এটাও ইনস্টল কমপ্লিট। মেসেঞ্জার, এটাও ইনস্টল কমপ্লিট। হোয়াটসঅ্যাপও ইনস্টল কমপ্লিট। এবার আমরা মোবাইল ফোনের হোম স্ক্রিন গিয়ে দেখব অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল হয়েছে কিনা। এখনও চলে যাচ্ছে মোবাইল ফোনের হোম স্ক্রিনে। দেখুন, লক্ষ্য করুন, আগে আমাদের মোবাইল ফোনে একটা মেসেঞ্জার ছিল, আমরা পরে আরেকটা ইনস্টল করে নিলাম। অর্থাৎ এখন থেকে আমাদের মোবাইল ফোনে দুইটা মেসেঞ্জার আমরা ইউজ করতে পারবো। তারপরে ইনস্টাগ্রাম দুইটা ইউজ করতে পারবো। দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমরা এখন এই একটা মোবাইল ফোনে ইউজ করতে পারবো। আমরা দুইটা ফেসবুক একটা মোবাইল ফোনে ইউজ করতে পারবো। দুইটার কিন্তু আলাদা অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট না, আলাদা আলাদা অ্যাকাউন্ট। অর্থাৎ একটা মোবাইল ফোনে আমরা দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। যদি কখনো এই সেটিংস বন্ধ করতে চান, আবার চলে যেতে হবে সেটিংসে প্রবেশ করার পরে প্রাইভেসি, তারপরে প্রাইভেসি প্রোটেক্ট, তারপরে অ্যাপ টুইন, এখানে ক্লিক করে দিতে হবে। আর যে অ্যাপ্লিকেশন আনইনস্টল করবেন সেটা এখান থেকে অফ করে দিলেই আনইনস্টল হয়ে যাবে। এখন আমি হোয়াটসঅ্যাপ আনইনস্টল করব, এই জন্য এখান থেকে অফ করে দেব। এই জন্য এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এই যে ক্লোজ, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লোজে আমি একটা ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন আনইনস্টল হয়ে যাচ্ছে। দেখুন হোয়াটসঅ্যাপ এখান থেকে আনইনস্টল হয়ে গেল। এখন আমরা হোম স্ক্রিনে গিয়ে দেখব হোয়াটসঅ্যাপ কয়টা আছে। দেখুন এখন একটা হোয়াটসঅ্যাপ এখানে দেখা যাচ্ছে। এই ছিল প্রথম সেটিংসের কাজ। এবার দেখাবো আমি 2 নম্বর সেটিংস। এই জন্য চলে যাচ্ছে আবারও সেটিংসে প্রবেশ করার পরে আবারও প্রাইভেসি, এখানে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে প্রাইভেসি প্রোটেকশন, এখান থেকে এই যে ভল্ট, এই ভল্টে একটা ক্লিক করে দেব। ভল্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটি দিয়ে নিতে হবে। তারপরে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এই সেটিংসের কাজ হচ্ছে হাইড করে রাখা। আমরা যদি পিকচার হাইড করে রাখতে চাই তাহলে এখানে পিকচারে ক্লিক করে দিতে হবে। এখন যদি এই প্লাসে ক্লিক করে দেন তাহলে এখানে অ্যালবাম ক্রিয়েট করা যাবে। যদি অ্যালবাম ক্রিয়েট করতে না চান তাহলে এই যে এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এই যে প্লাসে একটা ক্লিক করে দিবেন। তারপরে যে ছবিগুলি আপনি হাইড করতে চাচ্ছেন সেইগুলি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে এই যে কনফার্মে ক্লিক করে দিতে হবে, তাহলে ছবিগুলি হাইড হয়ে যাবে। তো আমি হাইড করব না, এই জন্য আমি ব্যাকে যাচ্ছি। এই যে ভিডিওস, এখানে ক্লিক করে দিবেন। তারপরে প্লাসে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন আপনার মোবাইলে যে ভিডিওগুলি আছে সেগুলো এখানে শো করবে। এখান থেকে যেগুলো হাইড করবেন সেই ভিডিওগুলির ডান পাশে যে বক্সগুলি আছে এখান থেকে সেগুলি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এই যে কনফার্ম বাটনে ক্লিক করলে ভিডিওগুলি হাইড হয়ে যাবে। তো আমি হাইড করব না, এই জন্য আমি এখান থেকেও ব্যাকে যাচ্ছি। সেমভাবে রেকর্ডিং হাইড করতে চাইলে এই রেকর্ডিংস এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এরকমভাবে রেকর্ডিং শো করবে। এখান থেকে যে রেকর্ডিংগুলি আপনি হাইড করতে চাচ্ছেন সেই রেকর্ডিংয়ের ডান পাশে এরকম বক্স আছে, এই বক্সে ক্লিক করে দিতে হবে আপনি যেটা যেটা হাইড করবেন। তারপরে কনফার্মে একটা ক্লিক করলে হাইড হয়ে যাবে। তো আমি হাইড করব না, এই জন্য ব্যাকে যাচ্ছি। আমি অ্যাপস হাইড করব, এই জন্য অ্যাপসে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে যে প্লাস এখানে ক্লিক করতে হবে, আমি ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনগুলি হাইড করবেন সেই অ্যাপ্লিকেশনের ডান পাশে যে বক্সগুলি আছে এই বক্সে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে হাইড করব ফেসবুক, ইমো, ইনস্টাগ্রাম,
মেসেঞ্জার, এই কয়েকটা অ্যাপ্লিকেশন আমি হাইড করব। তো এই কয়েকটা আমার সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি এই যে কনফার্মে ক্লিক করব। দেখুন, কনফার্মে ক্লিক করার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনগুলি এখানে চলে আসলো, অর্থাৎ এগুলি হাইড হয়ে গিয়েছে। এখন আমরা মোবাইল ফোনের হোম স্ক্রিনে গিয়ে দেখব অ্যাপ্লিকেশনগুলি দেখা যাচ্ছে কিনা। ওকে, আমি মোবাইল ফোনের হোম স্ক্রিনে চলে আসলাম। এখন দেখুন যে অ্যাপ্লিকেশনগুলি আমি হাইড করেছি সেগুলি এখানে দেখা যাচ্ছে না। দেখুন, কোথাও দেখা যাচ্ছে না। এখন কথা হচ্ছে, যদি দেখা না যায় তাহলে ইউজ করবে কিভাবে? এই জন্য চলে যেতে হবে মোবাইল ফোনের সেটিংসে, তারপরে প্রাইভেসিতে যাবেন, তারপরে প্রাইভেসি প্রোটেকশন, এবারে যে ভল্ট এখানে ক্লিক করে দিবেন। ভল্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা যেই 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে ওপেন হয়ে গেল। এখন এই অ্যাপসে আবার ক্লিক করবেন। এবারে দেখুন এই অ্যাপ্লিকেশনগুলি এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আপনি যেটা ইউজ করবেন সেটার উপর ক্লিক করে দিবেন। সাপোজ আমি এখন মেসেঞ্জার ইউজ করব, তো মেসেঞ্জার আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আমাদেরকে মেসেঞ্জারে প্রবেশ করালো। এখন এখান থেকে মেসেঞ্জারে আপনি অডিও কল করেন, কারো কাছে ভিডিও কল করেন, চ্যাটিং করেন, সব করতে পারবেন। ফেসবুকে যদি ক্লিক করি, আমাদেরকে ফেসবুকে নিয়ে আসলো। এখান থেকে ফেসবুক ইউজ করতে পারবো। বন্ধুরা, এই সেটিংসটি করে যদি আপনারা মোবাইল ফোন ইউজ করেন, যদি আপনাদের মোবাইল ফোন আপনাদের কোনো প্রিয় মানুষের কাছে বা কোনো বন্ধুর কাছে দেন, তাহলে সেই কখনোই বুঝতে পারবে না যে আপনি এই অ্যাপ্লিকেশনগুলি ইউজ করতেছেন কিনা, কারণ আপনার মোবাইল ফোনে এগুলি শো করবে না। আর যে এই সেটিংসটা জানে, এখানে প্রবেশ করতে গেলে পাসওয়ার্ড লাগবে, আর এই পাসওয়ার্ড একমাত্র জানেন আপনি। সো আপনি ছাড়া আর কেউ এখানে প্রবেশ করতে পারবে না। সুতরাং আপনার প্রাইভেসি সম্পূর্ণ হাইড থাকবে। আমরা যে অ্যাপ্লিকেশনগুলো হাইড করে রেখেছি সেগুলি যদি এখন আনহাইড করি, অর্থাৎ এই হোম স্ক্রিনে আনি, তাহলে এখন আমাদের আবার চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে প্রবেশ করার পরে প্রাইভেসি সেটিংস, তারপরে প্রাইভেসি প্রোটেকশন, এখান থেকে যে ভল্ট এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা যেই 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে এই ইন্টারফেসে ফিরিয়ে নিয়ে আসবে। এখান থেকে অ্যাপে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে দেখুন এই অ্যাপ্লিকেশনগুলো আমরা হাইড করে রেখেছিলাম, এগুলি এখন আমরা আনহাইড করে হোম স্ক্রিনে নিয়ে যাব। এই জন্য একটার উপর চাপ দিয়ে ধরে বাকিগুলোর উপর ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে আনহাইড, এখানে একটা ক্লিক দিতে হবে। আনহাইডে আবারও ক্লিক দিতে হবে। আনহাইড হয়ে গেছে। দেখুন সমস্ত অ্যাপ্লিকেশন এখান থেকে চলে গেল, অর্থাৎ আনহাইড হয়ে গেল। এখন যদি আমরা হোম স্ক্রিনে ফিরে যাই, সমস্ত অ্যাপ্লিকেশন আবার দেখতে পাবো। এখন দেখাবো আমি 3 নম্বর সেটিংস। তার আগে একটু বলে নিই, আমার ইউটিউব চ্যানেলে পাবেন এই টিউটোরিয়ালের মতো মোবাইল রিলেটেড আরও অনেক টিউটোরিয়াল। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। এখন আমি চলে যাচ্ছি 3 নম্বর সেটিংসটা দেখানোর জন্য। এই জন্য সেটিংস আবারও প্রবেশ করতেছি। প্রবেশ করার পরে আবারও প্রাইভেসিতে প্রবেশ করলাম। তারপরে প্রাইভেসি প্রোটেকশন, এখানে ক্লিক করে এই যে অ্যাপ লকে ক্লিক করার পরে এখানে আমাদেরকে প্যাটার্ন লক দিয়ে নিতে হবে। তারপরে স্কিপ, এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। আমাদের মোবাইল ফোনে যতগুলি অ্যাপ্লিকেশন আছে সমস্ত অ্যাপ্লিকেশন এখানে শো করবে। আপনি যেসব অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেগুলি ডান পাশে যে লক আইকন আছে এই লক আইকনগুলিতে ক্লিক করে এগুলি লক করে দিতে হবে। অনেক সময় হয় কি, আপনাদের কাছের কোনো বন্ধু বা প্রিয় মানুষ আপনার মোবাইল ফোন থেকে একটু কথা বলতে চায়, যে দোস্ত 2 মিনিট কথা বলবো, একটু ফোনটা দে। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে যে অ্যাপ্লিকেশনগুলি লক করে রাখবেন সেইগুলিতে প্রবেশ করতে পারবে না। প্রবেশ করতে গেলে আপনি যে প্যাটার্নটা দিয়ে লক করেছেন সেই প্যাটার্নটা এখান থেকে যাবে, আর এই প্যাটার্নটা ছাড়া প্রবেশ করা ইম্পসিবল। তো আমি এখান থেকে যে গ্যালারির ডান পাশে যেই লক আইকন এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে ফেসবুক লক করব, ইনশট লক করব। ওকে, এবার আমরা ব্যাকে গিয়ে দেখব যে আসলে অ্যাপ্লিকেশনগুলি লক হয়েছে কিনা এবং
এই অ্যাপ্লিকেশনগুলিতে প্রবেশ করা যাচ্ছে কিনা। তো এখন আমি চলে যাচ্ছি মোবাইল ফোনের হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে আসার পরে তো গ্যালারিতে একটা ক্লিক করে দিচ্ছি। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা যেই প্যাটার্ন দিয়ে লক করেছিলাম সেই প্যাটার্ন এখানে চাচ্ছে, সেই প্যাটার্ন দিয়ে নিতে হবে। প্যাটার্ন দেওয়ার সাথে সাথে আমরা গ্যালারিতে প্রবেশ করলাম। এমনভাবে আপনি যতগুলি অ্যাপ্লিকেশন লক করে রেখেছেন সমস্ত অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে গেলে এই প্যাটার্ন লক চাবে। এই প্যাটার্ন লক ছাড়া কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।